रक्का যতই ধীরে ধাক্কা ভাঙবেই সব পাক্কা হো প্রধান। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে শুরুতে এই গানটা শুনে আবার ভয় পেয়েছো না যে প্রধান নিয়ে কোনো কথা বলতে চলেছি। না 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 না, একদমই প্রধান নিয়ে কোনো কথা বলবো না, বলবো খাদানের টাইটেল ট্র্যাক। মানে খাদানের টাইটেল ট্র্যাকের ফার্স্ট যে গান বা ফার্স্ট যে আমরা বিজিএমটা শুনতে পেলাম, বা একদম ভ্রূণাবস্থায় যাকে বলা যেতে পারে, একদম টিজারের ভিতরে খাদানের যে বিজিএমটা আমরা বাজতে শুনলাম, খাদানের টাইটেল ট্র্যাকটা আমরা বাজতে শুনলাম, সেটাকে বানিয়েছে সেই বিষয়টার কিন্তু আমরা জানতে পেরে গিয়েছি। আমি সরি চেয়ে নিচ্ছি আমার এন্টায়ার টিম, মানে আমার এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের টিমের কাছে, খাদানের টিমের কাছে এবং আমার সাবস্ক্রাইবারদের কাছে। কারণ আমি নীলদা ভেবেছিলাম আর কি এটা বানিয়েছে নীলদা নীলদা নীলদা, এরকম একটা ভাইবস হচ্ছিলো। তো যাই হোক, এটা নীলদা বানায়নি। শুরুতে গানটা গেয়েছি, বুঝেই গেছো যে গানটা কে বানিয়েছে। গানটা রথিজিৎদা বানিয়েছে, এক্সক্লুসিভলি অফিসিয়ালি রথিজিৎদা জানিয়ে দিয়েছে। বন্ধুরা, এই খবরটা কিন্তু একদম সুপার এক্সক্লুসিভ, এবং তার সঙ্গে সঙ্গে হাসান আমাকে এটা জানালো। হাসান আমাকে জানালো বলে আমি আরও বেশি করে ব্যাপারটা বুঝতে পারলাম যে আচ্ছা আচ্ছা এরকম বিষয়টা। হাসান আমাকে পাঠালো যে রথিজিৎদার ফেসবুক পেজ দেখো, সেখানে রথিজিৎদা জানিয়ে দিয়েছে। রথিজিৎদা কিন্তু পরিষ্কারভাবে নিজে লিখে দিয়েছে যে থ্রিল্ড টু হ্যাভ বিন পার্ট অফ দ্য খাদান টিম, আই এম delighted making the BGM for the highly powerful teaser, and now it's trending, and I cannot wait for you to experience the full story releasing 20th December দিয়ে দেবদা ইত্যাদি ইত্যাদি সবাইকে ট্যাগ করা হয়েছে আর কি। তো এটা হচ্ছে রথিজিৎদা নিজে লিখে দিয়েছে। তো এই যে বিজিএমটা আমরা শুনতে পাচ্ছি খাদানের টিজারের ভিতরে, এইখান থেকে আরও বেশি আপলিফ্ট করবে যে বিজিএমটা। দাঁড়া ব্যাং অন বিজিএম বানিয়েছো রথিজিৎদা। আমি জানি না তোমার কাছে এই ভিডিওটা পৌঁছচ্ছে কিনা, আমাকে ক্ষমা করো দাদা, আমাকে ক্ষমা করো। আমি নীলদার সাথে গুলিয়ে ফেলেছিলাম। আই ডোন্ট নো যে এটা এরকম তুমি বানিয়েছো, বাট লিটারেলি তুমি আমার এক্সপেকটেশন লেভেল সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছো। আমি সত্যি এক্সপেক্টই করতে পারিনি যে তুমি এত মারাত্মক বিজিএম বানাতে পারো। আমি এইটুকু বলছি, আমি কোনোভাবে তোমাকে ছোট করছি না রথিজিৎদা, আমি ওপেনলি বলছি যে তোমার প্রধানের কাজের থেকে আমি তোমার 10 টাইমস ইনক্রিজমেন্ট দেখেছি। মানে বলে না যে একটা মানুষের ইনক্রিজ করা, কাজের কোয়ালিটি ইনক্রিজ করা, সেটা প্রধানের যে গান হয়েছিল তার থেকে 10 গুণ ভালো গান, মানে বিজিএম তুমি এমনভাবে বানিয়ে দিয়েছো। এই যে টাইটেল ট্র্যাকটা খাদান, যেটা ব্রেকিং খাদান, এই যে পুরো বিষয়টা চলছে পিছনে, এটা শুনে আমি জাস্ট বলছি এমন কোনো মানুষ নেই যে গায়ে গুজবম্স হবে না, আর কেউ বলবে না যে আমাদের বাংলা রানিরুথ। মানে লিটারেলি ফাটিয়ে দিয়েছো যে বিজিএমটা বানিয়েছো এবং যে গানটাও বানিয়েছো, মানে খাদানের টাইটেল ট্র্যাক, এটাই হয়তো খাদানের টাইটেল ট্র্যাক হবে। তো জাস্ট ব্যাং অন, মানে এটাই বলবো যে জাস্ট ব্যাং অন। মানে আমি সত্যি বলছি আশাই করিনি বাংলায় এরকম গান হতে পারে বা এরকম বিজিএম হতে পারে, এবং সেটা মানে বাংলার কোনো মিউজিক ডিরেক্টর নির্মাণ করতে পারে, আমি সেটা আশাই করিনি। আমি সত্যি বলছি এটা আশা করিনি। এবং এরম বিজিএম আমি যখন থেকে শুনেছি তখন থেকে ফিদা হয়ে গেছি। আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো নীলায়নদা নানান জিনিস নিয়ে ট্রাইফাই করে, হয়তো নীলায়নদা করেছে। তারপরে আমি বুঝতে পারলাম আচ্ছা রথিজিৎদা নিজে লিখে দিয়েছে, রথিজিৎদা নিজে করেছে। তো কোথাও গিয়ে রথিজিৎদা জাস্ট সব কিছুর বিয়ন্ড লেভেলে গেছে। দেখো, একটা সিনেমা তখনই ভালো হয়, এটা বাঘাযতীনের সময় দেবদা বলেছিল, যে প্রত্যেকটা মানুষ যখন ভালো কাজ করে, মানে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট, মানে অ্যাক্টর হোক, সিঙ্গার হোক, মিউজিক কম্পোজার হোক, বা তার সাথে সাথে সিনেমাটোগ্রাফার হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন ভালো কাজ হয় না, তখনই একটা সিনেমা কিন্তু ভালো হয়। এটা আমার সবসময় মনে হয়, মানে ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টস, তবেই সেই সিনেমাটা একটা নিপুণ একদম গোছানো সিনেমা হয় এবং সেটা প্যান ইন্ডিয়া রিলিজের যোগ্য হয়। তো কোথাও গিয়ে আমি এটুকু বলতে বাধ্য হচ্ছি যে রথিজিৎদার এই গানটা একদম নিপুণ হয়েছে। যতটা নিপুণ হয়েছে দেবদার অভিনয়, যতটা নিপুণ হয়েছে এই টিজার কাটটা, যতটা নিপুণ হয়েছে এই বিজিএমটা, এই বিজিএমটার প্রশংসা তো সবাই করছে, কিন্তু রথিজিৎদার নাম কতজন বলেছে? টিজারটার প্রশংসা তো সবাই করছে, কিন্তু দীপায়নদার নাম কতজন বলেছে? তাই আমার মনে হলো যে এই মানুষগুলোকে সামনে আনা উচিত, কারণ এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে দেবদাকে এত সুন্দর লাগছে। এই বিজিএমটা না পড়লে হয়তো দেবদাকে এত সুন্দর লাগতো না, এই কাটটা সুন্দরভাবে না হলে, দীপায়নদার এত সুন্দর এডিট টিজারটা না হলে হয়তো এত সুন্দর লাগতো না। তো কোথাও গিয়ে এদেরকে সামনে আনা উচিত আমার মনে হয়। তো যাই হোক, আমাকে ক্ষমা করো রথিজিৎদা, বারবার ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি নীলায়নদার সাথে গুলিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল এখনকার মতো রিয়াকশান ভিডিও, এক্সক্লুসিভলি জানালাম তোমাদেরকে এই খাদানের টাইটেল ট্র্যাক কে বানিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।